সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? সো আজকের ভিডিওটা শুরু করছি বাড়ির থেকে অনেকটা দূরের থেকে। সো চলো জার্নিতে কন্টিনিউ থাকো, দেখো আজকে কোন কোন জায়গায় যাই। সো সো দেখতে পাচ্ছ রাস্তাটা প্লেন আছে, মাটির রাস্তা না বা ভাঙা রাস্তা না, পাকা রাস্তা একদম। সো আজকে কিন্তু আমার সাথে যাচ্ছে এই মেয়েটা, ছেলেটা, হিজড়েটা। সো চলো, আগের দিন কিন্তু গাইস যেই ছেলেটা গেছিলো গ্রিন কালার সাইকেল নিয়ে, সে কিন্তু আমাকে দুটো কন্টেন্ট দিয়ে দিয়েছে। সো সো তোমাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল, সেটা কি, চলো ভিডিওতে কন্টিনিউ থাকো, বলছি। সো গাইজ আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইবার 63টা। সো খুব তাড়াতাড়ি গাইজ তোমরা আর দুটো সাবস্ক্রাইবার, অনলি 65টা সাবস্ক্রাইবার করে দাও গাইজ, তারপরে আমি আমার সাইকেলে র্যাপ করাবো, ঠিক আছে? আর আজকের ভিডিওতে জন্য 5টা লাইক হয় গাইজ, অনলি 5 লাইকস আজকের ভিডিওতে। আর যেই দিন তোমরা এটা করিয়ে দেবে সেই দিন আমি সাইকেল র্যাপ করা দিয়ে দেবো। সো গাইজ এখন দেখবে এই সাইডে ট্রেন যাচ্ছি, ওই যে ট্রেন আসছে, এই যে গাইজ ট্রেন। সো যাচ্ছি। সো আজকের ভিডিওতে তোমরা তো অনলি 5 লাইক করে দাও, এবং চ্যানেলে যদি 65টা সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারবে যে আমার সাইকেল টোটালি র্যাপ করা হয়ে গেছে। So as a new channel and new content creator, I will request you যতদূর সম্ভব হয়তো পুরো ঘুরে যাব না, হয়তো সামনের থেকে ঘুরিয়ে আবার পিছনের রাস্তা, মানে যে রাস্তাতে আসলাম সেই রাস্তাতে আবার বাড়ি চলে যাব, কারণ আজকে তারা আছে। সো চলো দেখি কী হয়, যদি টাইম থেকে আই তাহলে তো ভালো। বাজে কটা এখন গাইজ, ঘড়িতে টাইম কিন্তু 4:30 প্রায়। জানিস না সবাই, সামনে কিন্তু একটা অসাধারণ খুব সুন্দর একটা মন্দির রয়েছে ঠাকুরের। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাবো, চল। সো গাইস এই রাস্তা দিয়েও যাওয়া যায়, বাট আজকে যাবো এই রাস্তা দিয়ে। চলো গাইস, পরে একদিন এই রাস্তা দিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ গাইস, এই সাইডে একটা খুব বড় পুকুর আছে, আর এই সাইডে রেল লাইন। সো কিছু দূর গেলে গাইস 3 নম্বর গেটে ওঠা যায় বনগাঁর। সো সবার থেকে বড় কথা, আমি কিন্তু এখন ইন্ট্রোডাকশানই দিইনি। সো চলো আর কি দেবো কোনো একটা ভিডিওতে আমার ইন্ট্রোডাকশান। এই সাইডে ঢুকে, এই সাইডে রাস্তা ঢুকে। সবাই এই দিক দিয়ে কিন্তু অনেকবার গেছি, আজকে একটু এই সাইড দিয়ে যাই। এই সাইডে তো প্রায় গেছি, আজকে একটু এই সাইড দিয়ে যাই। সো গাইস চ্যানেলে কিন্তু ধামাকেদার ভিডিও আসতে চলেছে, গ্রুপ রাইড হতে চলেছে, বাইক রাইডও হতে চলেছে, স্কুটি রাইডও হতে চলেছে। बस गाइस सब्र करो, आएगा ज़रूर और बहुत जल्द आएगा। সো এই যে সেই ইট ভাটাটা আগের দিন যেখানে ব্লগ করেছিলাম। সো চলো, পাশে গাইস ইট রাখা দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটু টানবো। না না, ক্যামেরা রয়েছে না হাতে। জায়গাগুলো গাইস চেক আউট করো।
ওই যে ট্রেন লাইনে সিগন্যাল, রেড সিগন্যাল দেখতেই পাচ্ছ। সো চলো, সামনে কিন্তু গাইস একটা ছোট্ট একটা বসার জায়গা, পার্ক টাইপের আছে, খুব সুন্দর জায়গাটা। চলো যাওয়া যাক। ওইখান থেকে কিন্তু গাইস ঘুরিয়ে নেওয়ার প্ল্যান আছে, এবার দেখি কতদূর কি হয়। কিন্তু গাইস হিসাব মতন খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি। দাঁড়া পরে বলছি। এই যে গাইস এই লরিটা কিন্তু ইটভাটাই যাচ্ছে, বা ইটভাটাতে বেরোলো, ওই দিক দিয়েও যাওয়া যায়। এই যার সময় তারা এই রাস্তা দিয়ে যাবো, এখানে গরু রয়েছে, যাবে না। এই এই একটা কথা বলছিলাম, দাঁড়াই দাঁড়ায় দাঁড়ায়। তো গাইস এই জায়গাটার কথা বলছিলাম। দেখতে পাচ্ছ গাইস জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কালুয়া। তো এই এখানে স্লিপ আছে, দাঁড়িয়ে নামা যাবে, দেখে মানে স্লিপ। চলো বেরোবো এবার, আরেকবার যাবো, আমি আরেকবার যাবো গাইস। এই যে গাইস বাচ্চা বাচ্চা, আমি ভিডিও করে দিই, কিন্তু এটা আমার একটু সম্মান নেই, সারাক্ষণ রোস্ট করে, পুরো চুটিয়া। এবার এখান থেকে বেরোবো, আর যেহেতু খুব তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্যে ভাবছি যে যাবো একটু সামনে, তোমাদের বনগাঁ 3 নম্বর গেটটা একদম কাছে থেকে দেখিয়ে আনি। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি চ। সো গাইস এই যে বনগাঁ 3 নম্বর গেট। তো চলো সোজা যাবো আজকে। এই রাস্তাটায় গাইস আমি পার্সোনালি আই থিঙ্ক কোনোদিনও যাইনি, চলো ঘুরে আসা যাক আজকে। আমি লিটারালি কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। কোনো ব্যাপার না, কেন এইসব জায়গায় গাইস এইসব জায়গায় কিন্তু আমরা একা একটু একটু করে আস্তে আস্তে কিন্তু এত দূরের রাস্তাগুলো চিনেছি। তোমরা যদি নিজের থেকে কিছু কোনোদিন করার চেষ্টাই না করো, তাহলে তুমি তারপরের স্টেপে যেতেই পারবে না। কারণ যেসব রাস্তায় এখন আমরা যাচ্ছি ঘুরছি, এইসব কিন্তু গাইস একদিনের না, এইসব প্রত্যেক দিন বাড়ির থেকে বেরিয়েছি, কিছু দূর করে গেছি, আস্তে আস্তে কিন্তু এইভাবে গাইস এগিয়েছি। এখন গাইস যেরকম সব রাস্তা আমাদের চেনা, একসময় কিন্তু ছিল না। তো পড়াশোনা একটু এনশিয়েন্ট ভাই, সামনে মনে হচ্ছে রাস্তা, না শেষ না গাইস। আর সামনে থেকে কিন্তু একটু প্লেন হবে জায়গাগুলো, দেখা যাচ্ছে এই জায়গাগুলো একটু ইট পাথর রয়েছে। চলো গাইস, ওই যে ওখানে একটা রেলের অফিস রয়েছে দেখতে পাচ্ছি, ওই অবধি কিন্তু যাবো, তারপরে ঘুরিয়ে নেবো। সো চলো গাইস, সো ভিউটা দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ এখন আমরা এরকম জায়গায় রয়েছি। আরে ভাই তুই ভুলে গেছিস, তোর মা বাবা তো এখান থেকে কুড়িয়ে পেয়েছিল, তুই তো এই রেল লাইনের পাশে পড়েছিলিস, মনে নেই তোর? তুই তো ভুলে গেছিস। সো গাইস ওখান থেকে ঘুরিয়ে নিয়েছি আমরা, সো এবার বাড়ির দিকে যাচ্ছি। সো চলো, তার আগে একটা ব্লগ আপলোড করেছি, ওই ব্লগে কিন্তু এই যে এই ব্ল্যাকের সাইকেল ঠিক করতে দেওয়া হয়েছিল দোকানে, হ্যাঁ। আর আমি ব্লগটা এন্ড করে দিয়েছিলাম লাস্ট পার্টের দিকে, অ্যাজ দেরি, দোকানদার বলেছিল দেরি হবে, সেই জন্য আমি ব্লগটা এন্ড করে বাড়ি চলে এসেছিলাম। আর ও দোকানে ছিল, আর ও পরে আমাকে কল করে বলছে যে হচ্ছে, তারপর নেক্সট ডে সেই দিন ও সাইকেলটাকে নিয়ে অনেক লেটে বাড়ি এসেছিলো। আমরা চলে এসেছিলাম ওখান থেকে 6টার সময়, আমি চলে এসেছিলাম ওখান থেকে 6টার সময়। আর এই যে এই ব্ল্যাক এসেছিলো ওই দোকান থেকে 7:30টার সময়, মানে 1 hour 30 minutes।
সো ও বলছিল বাট নাকি আরও খারাপ করে দিয়েছে, তারপরে নাকি হচ্ছে এই রেঞ্জ নাকি টাইট করলেও নাকি আর টাইট হচ্ছে না। আর তারপরে এই যে বল বেয়ারিং বের করে এই দিয়েছে, প্রবলেমটা ঠিক হয়ে গেছে। বলছে এই প্রবলেমটা ঠিক হয়ে গেছে, কিন্তু এই যে এই বল বেরিং এই বল বেরিয়ে গেছে, বল বেয়ারিং এর বল বেরিয়ে গেছে। আর হচ্ছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ গাইস, একদম রং উঠে গেছে। ও কিন্তু সাইকেল কিনেছে গাইস, এখনো টোটালি হার্ডলি 1 মাসও হয়নি, হার্ডলি আই থিঙ্ক 20 ডেজ বা 25 ডেজ অ্যারাউন্ড এরকমই হয়েছে। সো এরকম কিছুটা অবস্থা। আর নাকি হচ্ছে দোকানের থেকে নাকি খুব বেশি টাকা চেয়েছে, নাকি খালি ওইটুখানি কাজের জন্যে 100 টাকা চেয়েছে, ঠিক আছে। সো আর কি বলবো, আর যেহেতু দেখতেই পাচ্ছ 100 টাকার মতন কাজ কিন্তু এটা না, তা বাদে এই দেখো একটা বাইক লেভারের কাছে বা একটা ভেহিকল লেভারের কাছে কিন্তু সাইকেলই মানলাম বাট ইমোশন গাইজ দেখতে পাচ্ছ কি অবস্থা, নাকি এই পুরো এই হ্যান্ডেলটা খুলেছিল। সো এর কাছে একদম পুরো বিচ্ছিরি রেটিং লেগেছে আর বাজে কাজ লেগেছে। তো তুই নিয়ে গেলে একবার বুঝতে পারবি, তার দরকার নেই। সো ঠিক আছে চলো গাইস, আজকে ব্লগটা এরকম জায়গাতে এন্ড করছি। সো এবার যাবো বাড়ির দিকে। সো যারা যারা ভিডিওটাকে পুরোটা দেখেছো থ্যাংক ইউ সো মাচ, যারা ভিডিওটা দেখেছো প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সো বাই। সো গাইস সাডেনলি একটা ডিসিশন নেওয়া হলো যে আমরা আজকে ট্র্যাক করবো। সো বাড়ি এতে একটা ক্লাব পড়ে, সো সেই ক্লাব অবধি আমরা ট্র্যাক করবো আজকে। সো আমরা দুইজন যে কে আগে যেতে পারে। সো চলো গিয়ে দেখি কে আগে যেতে পারে। সো গাইস আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি, প্রায় কি অনেকটাই পৌঁছে গেছি। কৃষ্ণ বললেন সো সকালন্দের উদ্দেশ্যে এই দাদা ক্লাব গাইস, সমস্ত সো ভারতবর্ষ কমপ্লিট জুড়ে ফাইনালি ট্র্যাক গাইস জিতে গেলাম। সমস্ত সকালায় সো ফাইনালি গাইস ট্র্যাক জিতে গেছি। তোমার ওর তো কোনো খোঁজই পাচ্ছি না, দাঁড়িয়ে আছে আসবে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি আসবে। তুমি সো দেখলাম কৃষ্ণকে বললেন কানাই, বলরাম দাদা যদি না যায় এবার জিতে গেছি ট্র্যাকে। সো কৃষ্ণ ছুটে গেলে বাই।